তোকে বলছি তুই একটা বেজন্মা বাচ্চা, কারণ তোর মা তোকে জন্মই দিতে পারেনি ঠিক করে। তুই লোককে বলছিস না ঠিক করে জন্ম দিতে পারেনি, তোকেই ঠিক করে জন্ম দিতে পারেনি। তোকে যদি তোর মা ঠিক করে জন্ম দিতে পারতো, আজকে তুই তোর লাইফে যেই মেয়েগুলো কমেন্ট করছে তাদের উল্টো পাল্টা বলে খিস্তি দিতিস না। আসলে তোদের মতন ক্লাস আমাদের না, যদি হতো তাহলে আমরা ওই খিস্তিগুলো তোকে দিয়ে শোনাতে পারতাম। ঠিক আছে, তোর মতন নোংরা ছেলে পৃথিবীতে তো একটা নেই, পৃথিবী তো দূরেই থাক, সারা ওয়াইটি জুড়েও একটা নেই, আমি দেখিনি কাউকে। ঠিক আছে, চ্যানেলটা যেহেতু খিস্তিবাজ, তুই একদিন বলছিলিস চ্যানেলটার নামই যেহেতু খিস্তিবাজ, খিস্তিতে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। এটা ব্লগ নয়, এটা বলতে পারো কন্ট্রোভার্সি। আমি আজকে নিজেই বলছি যে এটা বলতে পারো কন্ট্রোভার্সি। তো চলো ভিডিওটা বেশি না বকে শুরু করা যাক। অপূর্ব খিস্তিবাজ, আই হোপ চ্যানেলটাকে তোমরা সবাই চেনারই কথা, নাম করা চ্যানেল। একটা টাইম রিমির সাথে থাকতো বলে কথা, না চেনার কিছু নেই, ওর সাথে থেকেই তো সাবস্ক্রাইবগুলো গেইন করা। ফার্স্টে তো ছিল না, আমরা তো তাই জানি। 1.1K কিংবা 2.1K এরকমই ছিল, আর আজকে 14.2K এরকম সামথিং 15 হতে যায়। তো তোকে বলছি তুই একটা বেজন্মা বাচ্চা, কারণ তোর মা তোকে জন্মই দিতে পারেনি ঠিক করে। তুই লোককে বলছিস না ঠিক করে জন্ম দিতে পারেনি, তোকেই ঠিক করে জন্ম দিতে পারেনি। তোকে যদি তোর মা ঠিক করে জন্ম দিতে পারতো, আজকে তুই তোর লাইফে যেই মেয়েগুলো কমেন্ট করছে তাদের উল্টো পাল্টা বলে খিস্তি দিতিস না। আসলে তোদের মতন ক্লাস আমাদের না, যদি হতো তাহলে আমরা ওই খিস্তিগুলো তোকে দিয়ে শোনাতে পারতাম। ঠিক আছে, তোর মতন নোংরা ছেলে পৃথিবীতে তো একটা নেই, পৃথিবী তো দূরেই থাক, সারা ওয়াইটি জুড়েও একটা নেই, আমি দেখিনি কাউকে। ঠিক আছে, চ্যানেলটা যেহেতু খিস্তিবাজ, তুই একদিন বলছিলিস চ্যানেলটার নামই যেহেতু খিস্তিবাজ, খিস্তি তো আমি দেবো। আরে ভাই, তোর ছেলেও হয়েছে, তোর ছেলে এগুলো দেখে আজকে তুই পরের মেয়েকে বলছিস, তোর ছেলে একদিন তোকে বলবে, তোর মাকে তুলে কথা বলবে, যেগুলো আজকে আমরা ক্রিয়েটাররা বলছি, একদিন তোর ছেলে তোকে নিয়ে বলবে। ঠিক আছে, অতএব তুই তোর মায়ের বয়সী একজনকে কি করে বলিস, উল্টোপাল্টা খিস্তি দিস কী করে? একটা টাইম তাদের বাড়ি ছিলিস, তাদের বাড়ি পড়ে থাকতিস, তাদেরটা খেয়ে অন্ন ধ্বংস করেছিস, তারা ভালো মানের মানুষ হোক কিংবা খারাপ মনের মানুষ হোক, যেরকমই হোক না কেন ছিল, তারা তাই জন্য তোকে খাইয়েছে। তারা তো অবভিয়াসলি বেজন্মা, কারণ তোকে খাইয়ে ভুল করেছে। আর তুই তো একটা তোর মা তোকে জন্ম দেয়নি, তোকে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে এসেছিলো, এরকমই কিছু একটা হবে, বা কুড়িয়ে পেয়েছিল, কারণ তোকে কেউ জন্ম দিতে পারে না, আর যে জন্ম দিয়েছে তার থেকে পাপিষ্ঠ কেউ হয় না। তুই যদি পরের একটা মায়ের বয়সী কাউকে গিয়ে উল্টো পাল্টা বলে আসতে পারিস, তা তোকে না বলার কিচ্ছু নেই। তুই কি তার মেয়ের সাথে একটা টাইম তুইও ছিলিস, থেকেছিস, এমন কি আমরাও তো বলতে পারি তুই ওর মেয়ের সাথে অন্য কিছু করেছিস। তোকে তো বলেও ছিল, তুই তো শুনেও ছিলিস, খুব ফেটেছিল তখন। এখন কেন রে, রিমি কোনো কন্টেন্ট দিচ্ছে না তোকে তাই? ও শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর থেকে তার ঝাল লেগে গেছে বল? এখানে থাকতো, ওর টাকায় মজ মস্তি করতে পারতিস, ঘুরতে পারতিস, ওদের বাড়ি গিয়ে থাকতে পারতিস, খেতে পারতিস, খুব ভালো লাগতো। আর এখন নেই, কি করে থাকবি, কি করে খাবি? পিঙ্কি কাকিমা তো অ্যালাউই করবে না, ওর মেয়ের বন্ধু না, তাই ওর মেয়ে থাকলে তোদের অ্যালাউ করতো, ওর মেয়ে নেই, তোদের অ্যালাউ করবে কেন? আর করেছিল বলেও তাকে তোরা কম শোনাসনি। তোদের মতন ছেলেদের আসলে পিটিয়ে মেরে ফেলা উচিত, পিটিয়ে। ঠিক আছে, কারা যে তোর ভিডিও দেখে, আর তোর ভিডিও দেখে তোকে কেউ ভালো কমেন্টও করতে হয় না, খিস্তিই মারতে যায়। তুই কি খিস্তি দিবি লোককে? তোকে উল্টে খিস্তি দিয়ে ধুয়ে দেয়। তুই আসলে যেটার যোগ্য যে, সেটাই তো সে শুনবে। ঠিক আছে, তুই একটা বললাম না আমি, না আরও 10টা ক্রিয়েটার বলবে তুই বেজন্মা। তুই আবার কি সমাজসেবীদের সাথে মিশিস? তোদের সমাজসেবী দিদিরা এখন দেখতে পাচ্ছে না তুই কি করে বেড়াচ্ছিস? চোখে তুলসী পাতা দিয়ে রেখেছে, তুলসী পাতা, হ্যাঁ, আবার সমাজসেবীদের সাথে মিশিস। লজ্জা লাগা দরকার, তোদের লজ্জা লাগা দরকার। কন্টেন্ট পাচ্ছিস না বলে তার মাকে উল্টোপাল্টা খিস্তি দিচ্ছিস অন লাইভে, তার মেয়েকে দিচ্ছিস, আরও 5টা ক্রিয়েটারকে দিচ্ছিস। তুই কি মানুষ?
তোর চ্যানেলে ধরে ধরে স্ট্রাইক মারা উচিত, ধরে ধরে। যার হাত ধরে উঠেছিস সে যেন তোকে স্ট্রাইক মারে, আর কাউকে মারতে হবে না, সে যেন তোকে স্ট্রাইক মারে, ঠিক আছে? আর এই তপন পাঠা, তোকে বলছি, তুই এত কান কাটা বেহায়া নির্লজ্জ কেন রে? বিন্দুমাত্র লজ্জা নেই তোর ভেতরে? হ্যাঁ, বেহায়াগিরি করে বেড়াচ্ছিস, লাইভে আসছিস না, ভিডিও দিচ্ছিস না, অথচ পেছনে কলকাঠি নেড়েই যাচ্ছিস। তোর বউ বলছে, তোর মেয়ে বলছে, তোকে কেউ না কেউ বলতেই আছে। এতটা বেহায়া, মানে কতটা বেহায়া হলে এরকম করে? তোর মাও তোকে জন্ম দিতে পারে। আসলে ওই সেই ভাই ভাই তো মিল থাকেই, মাতালে মাতালে মিল থাকে। তা তোরা তো দুটোই এক, অপূর্বও যেমন তুইও তেমন। তুই তো একটা পাঠার বাচ্চা, রাম পাঠা। রাম পাঠা বললেও তোকে মানে শ্রদ্ধা করা হয়ে যাবে, পাঠাগুলোকে তাহলে অপমান করা হবে। তুই পাঠার চেয়ে হারাবি। অপূর্ব যে খিস্তিগুলো দেয় সেই খিস্তিগুলো খাওয়ার যোগ্য তুইও। কি করবে, তুই তো পেছন দিয়ে কলকাঠি নাচছিস, তোর নাম ধরে তো আর দিতে পারে না। তোর বউকে বলছে, তোর মেয়েকে বলছে, তুই আবার সেগুলো সহ্য করছিস, শুনছিস, আবার পেছন দিয়ে কলকাঠিও নাচছিস, আবার তাদের সাপোর্টও করছিস। হ্যাঁ, লজ্জা করে না? তুই স্বামী হিসাবে কলঙ্ক, স্বামী হিসাবে কলঙ্ক, বাবা হিসাবে কলঙ্ক। আসলে নিজে তো জন্মই দিতে পারিস নি, বা দিদি নিজে জন্মই দিতে পারিস নি, ঠিক আছে? আবার পরের বউকে বলিস, পরের মেয়েকে বলিস, হ্যাঁ? আবার পরের ছেলের সাথে হাত মেলাও তুমি, হাত, ওই হাত তোর কেটে নুন দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? ফালতু লোক কোথাকারে একটা। তুই এক কাজ করিস, অপূর্বর বউর সাথে গিয়ে শুয়ে আসিস। কোনো বউয়ের তো বাচ্চা হয়ে গেছে, যাস। অপূর্ব যে ছেলেটা একটা 10 বছরের বাচ্চাকে টানতে চায় না, আর ওর ছেলে তো সেদিন হয়েছে। ওর ছেলেকে না বলার কিচ্ছু হয়নি, ওর বউকে না বলার কিচ্ছু হয়নি। ওর বউও এত সতী না, ওর বউও এত সতী না, ঠিক আছে? পাঁঠার বাচ্চাগুলো এক একটা ওয়াইটিতে এসে যত চলো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। ওদের নামে যতই বলবে ততই কম, যতই কেচ্ছা রটাবে ততই কম, কারণ এইসব পাঠারা শুধরাবার না। তোমরা ধরে ধরে কি বলবো, বাজে বাজে কমেন্ট করে আসো, গিয়ে মুখে জুতো পিটা করে আসো পারলে, ঠিক আছে? ওদের লাইভটা ওয়াচ না করে গিয়ে জুতো পিটা করে আসো। জানোয়ার ছেলে না তো কোথাকারের একটা, আবার ভিডিও বানাস, ভিডিও। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।